শীতকালে বাঙালির বিয়ে বাড়ি মানেই সবজি ডালটা কিন্তু মাস্ট। আর এক বিয়ে বাড়ি থেকেই শেখা আমার এই সবজি ডালের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও বানিয়ে দেখবেন আর ভালোও লাগবে। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যান গরম করে দিলাম। 1 টেবিল চামচ জিরে দিয়ে দেব, 1 টেবিল চামচ ধনে দিয়ে দিচ্ছি, এখানে একটা তেজপাতা আমি 2 টুকরো ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরো ছোট দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সবশেষে 4-5টা ছোট এলাচ বা সবুজ এলাচ। এবার সব মশলাটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন এই সময় গ্যাসের আঁচ যেন কম থাকে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে মশলা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। অন্যদিকে আমি 1/2 কাপ সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালে হালকা রং আসছে আর সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন হালকা রং ধরে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবার আমি গ্যাস বন্ধ করে নিয়ে এটা আলাদা একটা পাত্রে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি ডালটাকে ধুইনি, তাই এইবার ভালো করে ডালটা জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। ডালটা দেখুন ধোয়া হয়ে গেছে। এবার এটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নিয়েছি, তার মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে মোটামুটি 14 থেকে 15 মিনিট লাগবে। আর যখন ফুটে উঠবে দেখবেন উপরে একটা ফ্যানার মতো তৈরি হচ্ছে, সেটা অবশ্যই ফেলে। এবার দেখুন আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে একদম কিন্তু গলে যায়নি। হাত দিয়ে চাপলে দেখুন এটা নরম হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের ডাল আর এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার ফোড়নটা দেওয়ার জন্য 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আর যখন ফোড়নে থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা এখানে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিটা ভাজতে সময় লাগে তাই ফুলকপিটাই আগে দিলাম। দেখুন এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট করে কুচিয়ে রাখা 1/2 বাটি গাজর আর 1/2 বাটি বিনস। এবার ফুলকপির সাথে সাথে গাজর বিনসটাও আরো একটু ভেজে নেব। আর এই সময় দিয়ে দেব সামান্য নুন, আর নুন দেওয়ার পরে ভালো করে সবজির সাথে সেটা মিশিয়ে নেব। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ছোট একটা টমেটো কুচিয়ে রাখা। এগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। এবার দিয়ে দেবো ফ্রোজেন মটরশুঁটি। এখানে আমি 1 মুঠ মতো ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। আপনাদের ফ্রেশ মটরশুঁটি হলে আগেই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। এবার ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ডালের সঙ্গে ভালোভাবে সবটা মিশিয়ে নেব। তারপর অপেক্ষা করব ফুটে ওঠার। এবার দেখুন ডালটা ফুটে উঠেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাজু কিশমিশ। আপনারা চাইলে ঘিয়ে ভেজেও কিন্তু এটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সেই আগে থেকে বানিয়ে ভেজে রাখা মশলাটা। এছাড়াও আরো কয়েকটা উপকরণ দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আদার রস। এখানে আমি 1/2 চা চামচ আদার রস দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ ঘি। বিয়েবাড়ির সবজি ডাল কিন্তু একদম রেডি। এর থেকে ঘন কিন্তু আমি এই ডালটা করব না, কারণ ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিন্তু ঘন হয়ে যাবে।
আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।